প্রতিদিনের ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এবং ঘর গুছানো, তবুও যেন ঘরের মধ্যে ময়লা থাকে। এত ময়লা যে কোথা থেকে আসে সেটা আমরা বুঝে উঠতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিউটি চলে এলাম আবারও আমার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে লং ভিডিও। আজকে শুক্রবার আর ঘুম থেকে উঠেছি সকালে 6:30টায়। উঠেই কিন্তু মেহরোজকে আগে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই গেছে মেহরোজকে স্কুলে দিতে এবং এই ফাঁকে আমি এখানে বিছনাটা গুছাতে চলে এসেছি। ঘুম থেকে উঠেই বিছনাটা গোছানো হয় না, এই কারণেই মেহরোজের যেহেতু সকালে স্কুল, তাই আগে উঠে কিন্তু ওর টিফিন রেডি করা, ওকে খাওয়ানো, ওকে রেডি করা, এই কাজগুলোই আমি আগে করি। কিছুদিন আগে আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, তাই নতুন চাদরটা পেতেছিলাম, সেটা তুলে নিলাম। দেখো তোমাদের দাদাভাই চলে এসছে এবং ঘরটা আমার সাথেও গুছিয়ে দিল এবং আমি চলে এসেছি ঘর গুছিয়ে রান্নাঘরে রান্না করতে। মেহরোজকে স্কুলে দিয়ে এসে তোমার দাদাভাই নিয়ে এসেছে মাংস। বেশ কয়েকদিন ধরেই মাংস খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছিল, কিন্তু পাওয়া যায় না এখানে খুব একটা। আজকে এক জায়গায় সন্ধান পেয়ে নিয়ে এসেছে। তো এখানে আমি আজকে রান্না করব হচ্ছে মাংস কষা এবং সাথে করব আলু ভাজা। মাঝে মধ্যে কিন্তু এরকম কষা মাংস খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো আমি কিন্তু একটা কাপড়কে ভিজিয়ে নিলাম এবং স্ল্যাবগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। কালকে রাত্রেবেলায় আমি কিন্তু সমস্ত কিছু মুছেই শুয়েছি, কিন্তু সারা রাতে টিকটিকি, ইঁদুর, আরশোলা এগুলোর উৎপাত থেকে তো রেহাই পাওয়া যায় না। পরিষ্কার জায়গা দেখলে যেন ওনাদের আরও ঘুরতে ইচ্ছা করে। তাই জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠেই রান্না করার আগেই কিন্তু আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। সাথে করে কিন্তু গ্যাসটাকেও আমি মুছে নিই। যে জায়গায় রান্না করা হবে সেই জায়গাটা যদি মনের মতো পরিষ্কার করা থাকে, তাহলে দেখবে রান্না করতেও মন কাজে লাগে, মনটা ভালোও লাগে। তো এখানে দেখো আমি কিন্তু প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হতে যেহেতু সময় লাগে, তাই পেঁয়াজটা লাল করতে করতে আমি কিন্তু বাকি যেগুলো মোছামুছি আমার পড়ে আছে সেগুলোকে মুছে নিচ্ছি। এই দিকে দেখো আমি কিন্তু সমস্ত স্ট্যান্ডগুলো হাঁড়ি রাখা স্ট্যান্ডগুলোকে তুলে নিলাম, সমস্ত জায়গাটা ফাঁকা করে নিয়েছি আমি এখানটা ভালো করে ক্লিন করে নেব বলে। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পেরেছো আমি সকালবেলায় উঠে কিন্তু চুল আঁচড়াবারও সময় পাই না। আমি কিন্তু একবারে গোসল করে সেই সন্ধ্যাবেলায় চুল আঁচড়াই। বিয়ের পর এমনই হয়ে গেছে যে নিজের প্রতি খেয়াল রাখার মতো কোনো সময়ই পাওয়া যায় না। যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা লাল হতে আমি মাংসটাকে এখানে দিয়ে দিলাম, ধুয়ে রাখা মাংসকে। আমরা যেহেতু দুজন, তাই অল্প কোয়ান্টিটিরই মাংসটা রান্না করছি। নুন দিয়ে দিলাম এবং একটু জলটা মরে এলে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আজকের এই মাংস রান্নাটা করতে করতে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ছোটোবেলায় কিন্তু আমার মা এইভাবে কষা মাংস এবং সাথে আলু ভাজা করতো। আলু ভাজাটা হতো একটু মোটা মোটা, খেতে বেশ ভারী মজা লাগতো। আজকে সেই মায়ের রেসিপিটাই কিন্তু আমি এখানে করছি। মাঝে মধ্যে কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে, কিন্তু মনে করলে কি হবে, আমাদের মেয়েদের কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িটাই আসল ঘর। তো যাই হোক, এখানে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে আদা রসুনের গন্ধ চলে গেছে, কষানো হয়ে গেছে এবং মশলাগুলিকে একে একে আমি সমস্ত দিয়ে দেব। আমি এবার থেকে তরকারিতে একটু ঝাল দেওয়া শুরু করেছি। যেহেতু মেহরোজ ছোট ছিল তাই আমি ঝাল দিতাম না, কিন্তু ওকেও ঝাল খাওয়া শেখাতে হবে। সব রকম টেস্টটা মুখে গেলে কিন্তু পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন ওর খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। তাই আমি চেষ্টা করি ওকে সমস্ত খাবারটা খাওয়াবার প্র্যাকটিস করানো। যে কোনো রান্নাটা ভালো করে কিন্তু কষালে, একটু ধৈর্য ধরে, সেই রান্নার কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। তো আমাদের হাতে যেহেতু ডেলিকার সময় থাকে না, তাই কোনো রকমের রান্না করে নিই। ওদিকে মাংসটা আমি কষাতে দিয়ে এখানে চলে এসেছি আমি আলু পেঁয়াজ বার করতে। আমরা যেহেতু দুজন আগেই বলেছি আজকে, তাই এখানে অল্প করেই আলুটা ভাজবো। দুবেলার মতোই রান্নাটা কিন্তু সেরে ফেলছি। আমি সন্ধ্যা 5টা থেকে, সন্ধ্যা না ঠিক বিকাল 5টা থেকে টিউশন পড়াতে শুরু করি, তাই হাতে সময়টা একদমই থাকে না। এর মধ্যে মেহরোজকেও পড়াতে হয়। বেশ কয়েকদিন আগে আমি একটা টিউশন টিচার দিয়েছিলাম, 1 বছর মতো পড়লো মেহরোজ, কিন্তু ওই মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার কারণে, বিয়ে হয়ে যাবে দিন ঠিক হয়ে গেছে, তো সেই কারণে আমি ওকে ছাড়িয়ে নিয়েছি। তো আমি পড়াবো ভেবেছি। ছোটোবেলা থেকে তো আমি ওকেই পড়িয়েছি, হাতে ধরে সমস্ত কিছুটা শিখিয়েছি। আর পরের বাচ্চাদের যখন আমি পড়াচ্ছি, নিজের বাচ্চাদের না পড়ালে কিন্তু একটা কথা উঠেই আসে যে নিজের বাচ্চাকে কেন টিউশন দিয়েছো। তো যাই হোক, আমি একটু ধৈর্য ধরে পড়াবো, একটু সময় বার করে। তাই জন্য নিজে খেটে আগে সকালবেলার দিকেই সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। 11টার সময় মেহরোজের ছুটি হয়ে যাবে এবং ঘরে চলে আসবে। আমি চেষ্টা করি
করি তার মধ্যে যাতে সংসারের কাজগুলো ভালো করে গুছিয়ে নিতে, কেননা এরপর যখন মেহরোজ আসবে ওকে নিয়ে আমার ব্যস্ত হতে হবে। ওর ড্রেস খোলানো, ওকে হাত মুখ ধোয়ানো, ওকে খাওয়ানো, এইসব করতে করতেই প্রায় ঘন্টাখানিক লেগে যায়। তারপরে আছে ঘর ঝাড় দিয়ে মোছাটা। তোমরা তো দেখতেই পেলে আমার বিছনা গোছানো হয়ে গেছে। তো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে চলে যাব ঘরকে ঝাড় দিয়ে মুছতে। আমি কিন্তু রান্না করতে করতেই কাজের ফাঁকে চলে যাই ঘরকে গুছোতে, কেননা রান্না নিয়ে বসে থাকলে কিন্তু আমার ওদিকে আর কোনো কাজই তাড়াতাড়ি হবে না। তো এদিকে দেখো আলুগুলো ছেলা হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে আমি চেষ্টা করলাম একটু নন বেঙ্গলিদের মতো ছুরি দিয়ে কাটতে, কিন্তু এই দেখো আমরা যেহেতু বাঙালি মেয়ে, ছুরি দিয়ে কাটতে গিয়ে কিন্তু সেই রকম শেপ হচ্ছে না একই রকম, তাই বাধ্য হয়ে আমাকে কিন্তু বটিটা নিতেই হলো। বটিটা কিন্তু হাতে নিতেই দেখো কত তাড়াতাড়ি আমার কিন্তু আলুগুলোকে কাটা হয়ে গেল। এই জন্যই বলে যে যে কাজটা যে দিয়ে পারে সে দিয়ে করাই ভালো। লোকের দিকে নকল করতে গিয়ে কিন্তু আমার দেরিই হচ্ছিল। যাই হোক, আলুগুলোকে আমি একদম কেটে নিচ্ছি। তোমরা দেখতে পেয়েছো আলুগুলো কিন্তু আমি খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, একদম মিডিয়াম সাইজের কেটেছি। এই রকম করে আলুকে কেটে ভেজে তোমরা খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। একদম সিম্পল রান্নাই তোমাদের বলছি। আর এই যে জাল আলমারি থেকে বের করে নিচ্ছি কড়া, আর গতকালের মাছের ডিম ভাজা ছিল সেটাকেও গরম করে তুলে নিচ্ছি। বাকি আরেকটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম এবং ধুয়ে রাখা আলু দিয়ে দেব। ওদিকে কিন্তু আমার প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, কিন্তু চেক করে দেখে নেব যে হাওয়াটা প্রেশারটা লুজ হয়েছে কি না। এদিকে দেখো আলু তো দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো। আমি আলু ভাজার মধ্যে লঙ্কা পেঁয়াজ এইসব দিই না, অ্যাভয়েডই করি। আগেই বলেছি ঘরে বাচ্চা আছে, সবেতেই যদি ঝাল দিই তাহলে বাচ্চা আমার খেতে পারবে না। এদিকে দেখো আমি কিন্তু মাংসের মধ্যে একটু ঝাল দিয়েছি, এবার আলুটাও যদি ঝাল করি তাহলে বাচ্চা খেতে পারবে না, সেই জন্যই কিন্তু আমি আলুটা একদম প্লেন করি। তো আলু ভাজতে দিয়ে চলে এসেছি এখানে চালটা মাপ করে নিতে। চালটা ধুয়ে রেডি করে কিন্তু বসিয়ে দেবো। এদিকে আমার কিন্তু ভাতটা হবে ইন্ডাকশানের মধ্যে আমি ভাত এবং চাটা করি। গ্যাসটা যতটা সাশ্রয় হয় সেটাই চেষ্টা করি। আমার যেহেতু একটা সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার, তাই খুব অসুবিধা হয় জানো তো। তো এদিকে দেখো আমার কিন্তু থালা রাখার র্যাকটা অগোছালো হয়ে আছে। আর এটা যদি অগোছালো হয়ে থাকে আর জিনিস এলোথেলো হয়ে থাকে, তোমাদের দাদাভাই কিন্তু আগে এসে সব ফেলে, কেননা ও একটা বাটি পারতে গিয়ে 4টে বাটি ফেলবে। ও আমার কাজ সবসময় বাড়ায়, কমানো কম করে। তো যাই হোক, এখানে গুছিয়ে রাখছি। আমার রান্নাঘরটা যখন নতুন করা হয় তখন কিন্তু এই থালা রাখার র্যাকটা আমার মা গিফট দিয়েছিল। সত্যি কথা বলতে আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিস কিন্তু আমার মায়ের দেওয়া। তো যাই হোক, এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি কিন্তু স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। আর সাথে করে কিন্তু আমি মাংস কষাটাকেও নিয়ে রেখে দিলাম। এবারে ভাতটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। এদিকে কিছুটা কাজ